বিসমিল্লাহির রহমানির রহিম। ভয়েস অফ পিপল উইথ কাজল পক্ষ থেকে জানাই অভিনন্দন। দর্শক, আজকে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় দক্ষিণ এশিয়ার ৬টি দেশে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনারা জানেন এই ভূমিকম্পটি বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে এটা বিশ্বের যারা ভূমিকম্পর উপর বিশেষজ্ঞ তারা কিন্তু জানিয়েছেন। এর আগেও যে ভূমিকম্পের যে কম্পনটা আমরা পেয়েছি অনেক ভয়াবহভাবে, কিন্তু এবার যে ভূমিকম্পটা, সেই ভূমিকম্পটা মূলত সিলেটের একটা অঞ্চল থেকে আমাদের এখানে ঢাকাসহ সারা বাংলাদেশে এটা অনুভূত হয়। তো এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হলো যে এই ভূমিকম্প ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে এই ভূমিকম্পটা মূলত সৃষ্টি হয়েছে এবং সেটা আ আ ভুটান এবং আসামের মধ্যবর্তী যে স্থান, সেই স্থানেই মূলত এটা ভূমিকম্পের উৎপত্তি স্থান এবং সেখানেই ভূমিকম্প হওয়ার প্রেক্ষাপটে এই যে বাংলাদেশ সহ আশেপাশের ৬ টা দেশে, মায়ানমারও সেটা অনুভূত হয়েছে, ভারতে তো হয়েছে, ভুটানে হয়েছে, এটা ছাড়াও আরও ২ টা দেশে এটা ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং এটার মাত্রা ছিল খুবই কম ৫ এবং ৭ এরকম ভূমিকম্প হওয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যায়নি। মনে হয় তেমন একটা ক্ষয়ক্ষতি কোথাও হয়েছে বলে এটা শোনাও যায়নি। দর্শক, আরেকটা কথা সবচাইতে অ্যাম আ এটা আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশ কিন্তু এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভূমিকম্প প্রবণ দেশ। এখন এই বিশেষ করে এই বিষয়টা বাংলাদেশের অ্যা সরকারসহ বিশেষ করে জনগণ সচেতন হইতে হবে এবং কিভাবে ভূমিকম্প হইলে বেরিয়ে আসতে হবে, সেসব জিনিসগুলো বাংলাদেশের টেলিভিশন সহ বেসরকারি টেলিভিশনে যদি এই বিষয়গুলো ভালো করে প্রচার করা হয়, কিভাবে বের হইতে হবে, যদি বের না হয় তাহলে একটা বিল্ডিংয়ের কিভাবে কোন অংশে নিয়ে আশ্রয় নিতে হবে, এসব বিষয়গুলো মানুষের জানা খুবই জরুরি। কারণ যেকোনো মুহূর্তে যেকোনো সময় এসব ভূমিকম্প হলে যদি জানে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। এটা হলো বিশেষজ্ঞরা সবসময় এই কথাগুলো বলে আসছেন। আর দ্বিতীয়ত হলো বাংলাদেশ সরকারকে এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে এবং ভূমিকম্প হলে উদ্ধার কাজে সহায়তা করার জন্য যেই সব যন্ত্রপাতি থাকা দরকার তারা সেটা মজুদ রাখতে হবে। কারণ এখন আর দেরি করার সুযোগ নাই। যেকোনো মুহূর্তে যেকোনো সময় এরকম একটা বিস্ফোরণ ঘটতে পারে বলে এটা বিশেষজ্ঞরা মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।